কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুর শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনে আবারও শিল্পচর্চার এক অনন্য নজির। সম্প্রতি সৃজনী শিল্পগ্রামে আয়োজিত হয়ে গেল একদিন ব্যাপী এক মেগা আর্ট ওয়ার্কশপ, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীদের উপস্থিতিতে রীতিমতো জমে উঠেছিল শিল্পের আসর। ব্রাশ স্ট্রোক ক্রিয়েটিভ ফাউন্ডেশন এবং যামিনী রায় আর্ট একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই ওয়ার্কশপে শিল্পীরা তাদের ক্যানভাসে তুলে ধরেন প্রকৃতি, দেবদেবী এবং সমাজের নানান দিক। প্রতিটি ছবির মধ্যেই ফুটে ওঠে ভাবনা, অনুভূতি এবং সৃষ্টিশীলতার এক অসাধারণ মেলবন্ধন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত অঙ্কন শিল্পীরা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। শিল্পপ্রেমী মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। প্রদর্শিত বিভিন্ন চিত্রকর্ম দর্শকদের মন জয় করে নেয়। এদিনের অন্যতম আকর্ষণ ছিলেন শিল্পী রঞ্জিত বারুই। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নিজের পা দিয়ে ছবি এঁকে তিনি শুধু শিল্পকেই নয়, জীবনের লড়াইকেও নতুন করে তুলে ধরেন সকলের সামনে। তার এই অসাধারণ প্রতিভা এবং মানসিক শক্তি সকলের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা অভিজিৎ দাস গৌতম দাসকে এত সুন্দর পরিবেশে এই আয়োজন করবার জন্য ধন্যবাদ জানান অংশগ্রহণকারী সমস্ত শিল্পীরা। এদিনের আরও একটি বিশেষ আকর্ষণ ছিল গৌতম দাসের নিজস্ব হাতে আঁকা ফায়ার পেন্টিং, যা দর্শকদের মধ্যে আলাদাই উত্তেজনা সৃষ্টি করে। শুধু চিত্রাঙ্কন নয়, নৃত্য পরিবেশনের মাধ্যমেও অনুষ্ঠানটি আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী সকল শিল্পীদের উত্তরীয় এবং স্মারক প্রদান করে সম্মানিত করা হয়। সব মিলিয়ে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে আয়োজিত এই একদিনের মেগা আর্ট ওয়ার্কশপ হয়ে উঠল শিল্প, সৃজনশীলতা এবং অনুপ্রেরণার এক সফল মেলবন্ধন। এবার শুনে নিন অনুষ্ঠানের অন্যতম আয়োজক গৌতম দাস কি বললেন। নমস্কার, আমি গৌতম দাস। যামিনী রায় আর্ট একাডেমি এবং ব্রাস্টকের যৌথ উদ্যোগে আজকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এখানে সারাদিনব্যাপী যে কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল, এবং আগামী দিনে ব্রাশ অ্যান্ড স্ট্রোক এবং যামিনী রায়ের যৌথ উদ্যোগে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আপনারা আসুন এবং আমাদের সাথে থাকুন। আগামী দিনে হায়দ্রাবাদে একটা প্ল্যানিং যামিনী রায় আর্ট একাডেমি এবং ব্রাশ অ্যান্ড স্ট্রোক করে রেখেছে, সেইটা যাতে একসাথে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের সহযোগিতায় অনেক 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 সাফল্য লাভ করে এই শুভ কামনা করব। ব্রাশ অ্যান্ড স্ট্রোকের তরফ থেকে ব্রাশ অ্যান্ড স্ট্রোককে আশীর্বাদ করুন এবং আগে এগিয়ে যেতে সাহায্য করুন। আমি তো নিমিত্ত মাত্র, আমি অভিভাবক হয়ে আজকে এসেছিলাম এখানে ব্রাশ অ্যান্ড স্ট্রোকের এবং যামিনী রায় যৌথ উদ্যোগে যে হয়ে গেল। আগামী দিনে ওদের আরেকটা সুন্দর কর্মসূচি আছে শুনলাম, একটা বিশ্ব রাজ্যব্যাপী কম্পিটিশান একটা ওরা করবে, সেটাও আপনারা জানতে পারবেন। এবং এইভাবে সবাই মিলে যদি ব্রাশ অ্যান্ড স্ট্রোকের সাথে থাকেন এবং যামিনী রায়ের সাথে থাকেন, যামিনী রায় আর্ট একাডেমির সাথে যদি থাকেন, তাহলে আমরা খুব বাধিত। আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে আপনারা যারা শিল্পী যারা আছেন, নবাগত শিল্পী এবং প্রবীণ শিল্পী যারা আছেন, এই সংস্থার সাথে যদি যুক্ত হতে চান, মানে ব্রাশ অ্যান্ড স্ট্রোক এবং যামিনী রায় আর্ট একাডেমির সাথে যদি যুক্ত হতে চান, তাহলে অভিজিতের সাথে যোগাযোগ করুন। এই সংস্থাকে আরও আগে নিয়ে যান এবং দীর্ঘায়ু কামনা করুন। স্যার, আজকে এই সৃজনী শিল্পগ্রামে এই যে ওয়ার্কশপে আপনি অংশগ্রহণ করলেন এবং দেখলেন, আপনার কেমন লাগলো যদি আমাদেরকে জানান। খুবই ভালো লেগেছে, খুবই ভালো ব্যবস্থাপনা। আমরা এখানে শান্তিনিকেতনে তো মাঝে মাঝে ঘুরতে আসি, কিন্তু আজকে এখানে এসে আর্ট ক্যাম্পে এসে ছবি এঁকে রবি ঠাকুরের দেশে এসে শিল্পকর্ম করে এটা অন্য ধরনের অনুভূতি হচ্ছে। এটার জন্য আমাদের গৌতমদাকে আর সমীরবাবুকে খুব ধন্যবাদ জানাই। এই আর্ট এক্সিবিশনে অংশগ্রহণ করে তোমার কেমন লাগলো, নিজের অনুভূতি সম্পর্কে যদি কিছু বলো আমাদেরকে। খুব ভালো লেগেছে এখানে এসে। এখানে আমার প্রথমবার, আমার স্যার আমাকে এখানে নিয়ে এসেছেন। আর এরকম ওয়ার্কশপ হওয়াটা খুব প্রয়োজন। গ্রামাঞ্চলে বা বিভিন্ন জায়গায় অনেক আর্টিস্ট আছেন যারা এই সমস্ত বিষয় কিছুই জানেন না, এই সমস্ত মানে এগুলো কি বা এগুলো কি হয়
এ বিষয়ে কিছুই জানেন না, তাদেরকে এখানে নিয়ে আসা উচিত, তাদেরকে তাদের শিল্পকর্ম এখানে ফুটিয়ে তোলা উচিত, তাদেরকে বোঝানো উচিত যে ছবি আঁকলে যে কিছু হয় না এমনটা নয়, ছবিও অনেক কিছু বলতে পারে, ছবির থেকেও অনেক উপার্জন হতে পারে। মানুষ মূলত উপার্জনের পিছনে ছোটে, নামের পিছনে ছোটে, কিন্তু নিজের ভালো লাগা বা ভালো কিছু যেটা ভালো লাগে সেরকম কিছুর পিছনে এখনো পর্যন্ত কাউকে তো দেখতে পাওয়া যায় না। সৃজনী শিল্পগ্রামে আজকে আমার এই প্রথম ওয়ার্কশপ, আর এখানে প্রথমবারই আমি সুযোগ পেয়েছি। ধন্যবাদ জানাই কমিটির সবাইকে এবং যারা গুরুজন মানুষ আছে, যারা আমাদের সঙ্গে অনেক গণ্যমান্য শিল্পীরা অংশগ্রহণ করেছে, তাদের থেকে আজ অনেক কিছু শিখলাম। এবং পরিবেশ, চারিদিকের পরিবেশ সত্যি অসম্ভব সুন্দর। রবি ঠাকুরের দেশ এবং এই রবি ঠাকুরের দেশে এসে নিজের ছবিকে প্রতিষ্ঠা করা এটা একটা অনেকটা ভাগ্যের ব্যাপার। তো আজ আমি এই ছবিটা করেছি। এই ছবিটা হচ্ছে একটা সকাল মানে ভোরের সিন আছে, অ্যাক্রিলিক করা আছে 16x12 ক্যানভাস। তো ধন্যবাদ জানাই এই সৃজনী শিল্পগ্রামের সবাইকে, যারা এত সুন্দরভাবে এই পরিবেশটাকে তুলে ধরেছে। চেষ্টা করব পরবর্তীতে আরও ভালো কাজ করার জন্য। ধন্যবাদ। এই সৃজনী শিল্পগ্রামে আজকের এই যে আর্ট ওয়ার্কশপ, এখানে আপনি আজকে অংশগ্রহণ করেছেন, কি বলবেন, কেমন লাগলো আপনার? সৃজনী শিল্পগ্রামের এই জায়গাটায় মানে রবীন্দ্র ঠাকুরের এই জায়গায় এসে যে ওয়ার্কশপ করতে পেরে খুব ভালো লাগছে, নিজেকে খুব সুন্দর মনে হচ্ছে। আর এইভাবে যে অভিজিৎরা এবং গৌতমদারা যেভাবে অর্গানাইজ করেছে খুব ভালো লাগলো। তো ভবিষ্যতেও হায়দ্রাবাদে আবার ওনাদের প্রোগ্রাম আছে, তো আবার অংশগ্রহণ করার ইচ্ছা রইল। এবং বাকি আর্টিস্টদের যারা দেখছে আমি সকলকে বলবো যাতে তারাও চেষ্টা করে অংশগ্রহণ করতে, এই বলেই শেষ করছি। ওকে একটা সার্টিফিকেট গিফট করেছি খুবই ভালো লাগছে আমার। আমি কখনো ওয়ার্কশপ করিনি, আঁকাঝোঁকা করি ছোটবেলা থেকে, কিন্তু ওয়ার্কশপ কখনো করা হয়নি। তো সেই হিসেবে পার্টিসিপেট করে খুবই ভালো লাগছে এরকম একটা জায়গায়। এদের প্রচেষ্টাটা আমার খুবই ভালো লেগেছে, যে ছোট বড় সমস্ত রকম শিল্পীকে তুলে এনে একটা মানে স্টেজ দেওয়া, মঞ্চ দেওয়া, এই জিনিসটা ভালো। পরবর্তীতেও যাতে আরো আমি যাতে নিজেও অংশগ্রহণ করতে পারি সেই চেষ্টা করবো। আপনারা গার্জিয়ানরা যারা আছেন একটু আসবেন, কত বছর ধরে একটা আন্তঃসালী হল কেমন হয়? আন্তঃসালী পেইন্টিং ছোট থেকেই শেখা, কি হয় তারপর আবার মোটামুটি কলেজ থেকে। ম্যাম, আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম জ্যোতির্ময়ী দেকুনুই, এসছি হাওড়ার আমরাজতলা। বোলপুর সৃজনী শিল্পগ্রামের আজকের এই একদিনব্যাপী যে আর্ট ওয়ার্কশপ, এখানে আপনি অংশগ্রহণ করেছেন, আপনার কেমন লাগছে এবং আজকে নিজের ছবি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। সত্যি বলতে এখানে সত্যি খুব ভালো লাগছে। আমরা যে রবি ঠাকুরের দেশে আসতে পেরেছি, এখানে এসে আমার আঁকার ছবিকে উপস্থাপন করতে পেরেছি, এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। কারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমরা এখানে আসব, কিন্তু নিজের আঁকা ছবি নিয়ে যে আসতে পারবো সেটা জানতাম না। এখানে আসতে পেরেছি এবং সৃজনী শিল্পগ্রামে এসে এখানকার যে শিল্পকর্তারা আছেন, বিশেষ করে যে আমার স্যারেরা আছে উৎসবদা এবং যে গৌতমদা আছেন, তাকে সত্যি আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ। আমার যে সহপাঠীরা আছে তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমার গুরুজনদেরকে আমার অনেক শ্রদ্ধা। আর আমি এখানে এঁকেছি, এটা আমার এটা হচ্ছে স্টিল লাইফ। এটাতে আমি ব্যবহার করেছি অ্যাক্রিলিক কালারের উপরে কাজ করেছি আমি, যেটাতে ছবি দেখিয়েছি। এবং সত্যি এখানেকার সবার মধ্যে যে সুন্দর সম্পর্ক, সেটা সত্যিই খুব ভালো লেগেছে। এখানকার পরিবেশ তো বলারই কিছু নেই, যেহেতু রবি ঠাকুরের দেশ, এটা সত্যিই সুন্দর। এখানে এই যে আজকের ওয়ার্কশপে সবার ছবির থেকে তোমার ছবির বিষয়বস্তু এবং সম্পূর্ণটাই আলাদা এবং ছবির ধরনটাই আলাদা। এবার এই নিজের ছবি সম্পর্কে কিছু বলো আমাদেরকে। অ্যাকচুয়ালি আমি ঠিকভাবে ছবি আঁকতে পারি না, এমনি মনের ভিতরে যেটুকু আছে সেটুকু বাইরে বার করার চেষ্টা করি। রং তুলি দিয়ে সবাই আঁকে, আমি রং তুলির বাইরে গিয়ে আমি অন্য কিছু করার চেষ্টা করছি, যে এগুলো সামান্য গাছের পাতা দিয়ে মানুষের পোর্ট্রেট করার চেষ্টা করছি, তার সাথে অন্যরকম চিন্তাভাবনা যেটা আছে সেটাকে বাইরে বার করার চেষ্টা। আর এখানে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় এসে আমার খুবই ভালো লাগছে। আর একটা আসল কথা হচ্ছে, মানে যেটা আমি মনের ভেতরে আছে, যেটা আমি বাইরে বার করতে চাই, সেটা হচ্ছে
আমি দিবাংশু বৈরাগী, আমার একটা ফেসবুক আছে, আইডি আছে, সেখানে আমি সবার পোর্ট্রেট করে আমি ফেসবুকে পোস্ট করি। আমি বলেছি যে আমাকে যে ছবি আঁকতে বলবে আমার তার ছবিটা আমি এমনি এঁকে দেবো। পোর্ট্রেট আমি পাতা দিয়ে একটা পাতা আমি সবাইকে গিফট করতে চাই। আজকে এই এক্সিবিশনে এসে নিজের কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে এক্সিবিশনে এসে, এই শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় এসে আমার খুবই ভালো লাগছে। আসলে মানে কতটা ভালো লাগছে সেটা বলে ভাষায় বলে বোঝাতে পারবো না। ছোট থেকেই কি এরকম শিল্পের সঙ্গে যুক্ত? ছোটো থেকে আমি ছবি আঁকতে ভালোবাসি। ছবি আঁকার পাশাপাশি বিভিন্ন রকম যে শিল্প বিষয় যেসবগুলো আছে সব কিছুই আমার ভালো লাগে। বিশেষ করে ছবি আঁকতে আমার বেশি ভালো লাগে। নাম এবং কোথা থেকে এসছো? আমি দিবাংশু বৈরাগী, আমি নবদ্বীপ থেকে এসেছি। আজকের এই ওয়ার্কশপে তুমি পার্টিসিপেট করলে, তোমার কেমন লাগলো? নিজের অনুভূতি সম্পর্কে যদি আমাদের কিছু বলো। তো এই ওয়ার্কশপে পার্টিসিপেট করে আমার খুব ভালো লেগেছে। শান্তিনিকেতনের মতন একটা জায়গায় এরকম ওয়াটার কালার ওয়ার্কশপ করে আমি খুবই ভালো লাগছে আমার। আর এটাই, কত বছর বয়স থেকে এই আর্টের সঙ্গে যুক্ত? আমি 3-4 বছর থেকে ছবি আঁকছি এবং ছবি আঁকা শিখছি। এখন আমার 10 বছর ধরে আঁকছি এখন। ভবিষ্যতে কি এটাকে নিয়েই নিজের সব ক্যারিয়ার বা কোনো কিছু যে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা? না, এটা একটা হবি বলতে গেলে, এটা কেরিয়ার নয়, কিন্তু কেরিয়ারের সাথে সাথে এইটা একটা হবি হিসাবে আমি নিয়ে যাবো। তোমার নাম এবং কোথা থেকে আসছো? আমার নাম অনিশ দত্ত এবং আমি বাঁকুড়া থেকে আসছি। আমি ক্লাস 9-এ পড়ি।